সো হাই গাইস, হাই স্টুডেন্টস। আজকে আমরা পড়ছিলাম প্লান্ট রেসপিরেশন, যেটা উদ্ভিদের শ্বসন। হ্যাঁ, চ্যাপ্টারের ফার্স্ট পার্ট আমরা আলোচনা করেছি, যেটা ইন্ট্রো চ্যাপ্টার ছিল। ওকে, বেসিক যেগুলো জিনিস আমি বলেছি, তোমরা যারা ফার্স্ট ভিডিওটা দেখোনি এই চ্যাপ্টারের, যারা নিটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো। ক্লাস 11 অ্যান্ড 12-এর অনেকগুলো চ্যাপ্টার এনসিইআরটি একবারে প্রথম থেকে চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে আলোচনা করা আছে। ওকে, সেখানে প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে, তোমরা ওগুলো দেখতে পারো। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো থেকে অনেক হেল্প পাবে। ওকে, অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। তো আমরা এই প্লান্ট রেসপিরেশন চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওটা আলোচনা করেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে এটাও পেয়ে যাবে চ্যাপ্টারটা। এখন আমরা আজকে গ্লাইকোলাইসিস পড়ব। ওকে, গ্লাইকোলাইসিস এর আগে আমি বলেছিলাম যে প্লান্ট রেসপিরেশন অ্যাকচুয়ালি কি, যে আমাদের শক্তি, যেটা এনার্জি উৎপন্ন করতে হবে প্লান্টের যে বডিতে বিভিন্ন যে মেটাবলিক যে কাজগুলো করার জন্য, বিপাকীয় কাজগুলো সম্পাদন করার জন্য কি হবে, যে শক্তিটা লাগবে, সেই শক্তিটা কোন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হবে? এনার্জিটা উৎপন্ন হবে হলো রেসপিরেশন প্রক্রিয়া। তো আমাদের বডিতেও রেসপিরেশন যেটা হয়, রেসপিরেশনটাকে কী বলি আমরা বলি ভাঙনমূলক প্রক্রিয়া। ওকে, এখানে হচ্ছে যে ফটোসিনথেসিস প্রক্রিয়া, যেটা খাবার তৈরি হলো গ্লুকোজ। ওকে, প্লান্টের যেটা, ওকে, গ্লুকোজটা এখানে হচ্ছে ভাঙবে, গ্লুকোজের জারণ হবে অক্সিজেনের উপস্থিতিতে। এই যে রিয়াকশানটা, গ্লুকোজ কী হচ্ছে, অক্সিডাইজ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার হলো, এনার্জি উৎপন্ন হচ্ছে। টোটাল 38 অণু এটিপি তৈরি হবে, বুঝতে পেরেছো? সেই এটিপিটাই তো একটা শক্তির ফর্ম, যেটা কেমিক্যাল এনার্জিটা ওখানে এটিপি হিসাবে স্টোর হচ্ছে। এই এনার্জিটাই হচ্ছে উদ্ভিদ তাদের বিভিন্ন যে ক্রিয়াকলাপের জন্য, ওকে, যেগুলো ফাংশন হবে সেগুলোর জন্য ইউজ করবে। তাহলে রেসপিরেশনকে বেসিক যেটা মনে রাখবে, রেসপিরেশন একটা হলো তোমার ভাঙনমূলক প্রক্রিয়া। এখানে গ্লুকোজ অক্সিডাইজ হচ্ছে, অক্সিডেশন মানে কেন বলছি, যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, অক্সিডাইজ হচ্ছে, আর এনার্জি রিলিজ হয়। ওই জন্য একে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। কেমিস্ট্রির ভাষায় যদি বলি, এক্সোথার্মিক রিয়াকশন। আর এটা হলো ক্যাটাবলিক রিয়াকশন, বুঝতে পারছো, ভাঙনমূলক। আর হলো অক্সিডেশন রিয়াকশন। ক্লিয়ার গাইস? তো আজকে আমি শুরু করছি গ্লাইকোলাইসিস থেকে। আমরা গ্লাইকোলাইসিসটা আজকে খুব ভালোভাবে পড়ব। এই গ্লাইকোলাইসিস আমাদের এখানে টোটাল এই পুরো চ্যাপ্টারে আমাদের 3টা প্রসেস মেইনলি পড়তে হবে। মানে 3টা প্রসেসের মাধ্যমেই হচ্ছে কি এনার্জিটা তৈরি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে। এই রেসপিরেশনের পুরো চ্যাপ্টারটা কভার করছে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, আর হলো লাস্ট যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, সো তোমরা যারা ফার্স্ট আমার চ্যানেলে এসেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, রিকোয়েস্ট করব তোমরা কোঅপারেট করো আমাকে। ওকে, আশা করছি তোমরা এই চ্যানেল থেকে, এই ভিডিওগুলো থেকে খুব উপকার পাবে, এবং তোমাদের যারা বন্ধুবান্ধব যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা ভবিষ্যতে নেট দেবে, ওকে, তোমাদের আশপাশে যেসব ছেলে মেয়ে নিটের জন্য, নিটের টার্গেট আছে, তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। ওকে, যেন সবাই এই ভিডিওগুলো থেকে উপকার পেতে পারে। ওকে, এবং আমিও উৎসাহ পাবো যেন ভিডিওগুলো আরও ভালো করে তৈরি করি। ওকে, যেটা ভালো হচ্ছে, আমি চাই যেন তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট এনসিইআরটির কমপ্লিট, মানে একবারে যেটা মানে কি বলবো, প্র্যাকটিক্যালি জিনিসটাকে যেন তোমরা বুঝতে পারো। ওকে, তোমাদের যেন কোনো ডাউট না থাকে। তোমরা জানো যারা খুব ভালোভাবে পড়ছো, যে নিটে যত কোশ্চিন আসছে, ওকে, সব এনসিইআরটি থেকে। 90টার মধ্যে 90টা কোশ্চিন এনসিইআরটি থেকে, বুঝতে পারছো? তাহলে এনসিইআরটিটাকে খুব শুধু পড়লে হবে না, কনসেপচুয়াল প্রত্যেকটা লাইনের অর্থগুলো বুঝতে হবে, এবং ডিপলি এনসিইআরটিটাকে শুধু ফলো করে জানতে হবে। এনসিইআরটির একটা লাইনের মধ্যে যে অর্থটা লুকিয়ে আছে, ওকে, অন্য কোনো বই পড়তে হবে না, এনসিইআরটি পড়বে। এনসিইআরটি থেকেই তোমরা ফুল, মানে 100% মার্কস তুলতে পারবে। সো আজকে তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আমরা পড়বো ভালোভাবে। একটু ধৈর্য সহকারে তোমাদের দেখতে হবে, মনোযোগ সহকারে। আশা করছি সেই ধৈর্যটা আছে যারা তোমরা নিটের প্রিপারেশন নিচ্ছ। ওকে, ধৈর্য অবশ্যই থাকতে হবে। সো দেখো এখানে গ্লাইকোলাইসিসটা কি, এক কথায় যদি বলি, গ্লাইকোলাইসিসটা হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ টু পাইরুভিক অ্যাসিড ইজ কল্ড গ্লাইকোলাইসিস। তাহলে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজটা তৈরি হয়েছিল, ওই গ্লুকোজটাকে এখন এনার্জির ফর্মে কনভার্ট করতে হবে, সেটার জন্যই হলো রেসপিরেশন। তো রেসপিরেশনটা যে প্রসেসটা হচ্ছে ফার্স্ট, তার প্রসেস হলো গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা 10টা স্টেপে কমপ্লিট হবে। ওকে,
এর মধ্যে 10টা স্টেপ আছে। তারপরে গ্লুকোজ গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হতে 10টা ইন্টারমিডিয়েট প্রসেস আছে, মানে স্টেপ আছে। এই 10টা স্টেপ, তো গ্লুকোজটা হলো আমাদের 6 কার্বনযুক্ত অণু, তাই কি না? গ্লুকোজের সংকেত কি C6H12O6, তাহলে এই 6টা কার্বন থাকে গ্লুকোজ মলিকুলে। আর পাইরুভিক অ্যাসিডটা হলো 3 কার্বনযুক্ত একটা অ্যাসিড, অর্গ্যানিক অ্যাসিড। তাহলে এই গ্লুকোজ থেকে 3 কার্বনযুক্ত অর্গ্যানিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এখানে 6টা কার্বন ছিল গ্লুকোজে, আর পাইরুভিক অ্যাসিডে 3টা কার্বন আছে। তাহলে এটাকে যদি ব্যালেন্সিং করতে হবে, বুঝতে পারছো? আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেমিস্ট্রিতে শিখেছি যে কি করতে হবে, ব্যালেন্সিং করতে হবে। তাহলে তাহলে কার্বনকে যদি কার্বনের সংখ্যা যদি সমান রাখতে চাই, তাহলে কী করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে পাইরুভিক অ্যাসিডকে। সেই জন্যই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড কত উৎপন্ন হয়, 2 অণু উৎপন্ন হয়। ফার্স্ট এটা কোশ্চিন মনে রাখবে, ওকে? অলরেডি বিভিন্ন পরীক্ষায় বা নিটে এসেছে, ওকে? কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, 2 অণু। আর পাইরুভিক অ্যাসিডটা যে কম্পাউন্ডটা, অর্গানিক কম্পাউন্ডটা হলো 3 কার্বনযুক্ত একটা অ্যাসিড, ওকে? এটাকেই বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন আমরা ডিটেলস পড়বো। এই গ্লাইকোলাইসিস, এই যে টার্মটা, দ্য টার্ম গ্লাইকোলাইসিস হ্যাজ অরিজিনেটেড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ডস থেকে। গ্লাইকোস কথাটার অর্থ হলো সুগার, ওকে? অ্যান্ড লাইসিস কথার অর্থ হলো ভাঙা বা স্প্লিটিং। দ্য স্কিম অফ গ্লাইকোলাইসিস ওয়াজ গিভেন বাই, যে গ্লাইকোলাইসিস যে এই স্কিমটা তৈরি করেছে বা এই প্রসেসটা যে আবিষ্কার করেছিল 3জন সায়েন্টিস্ট একসঙ্গে, মনে রাখবে, অ্যান্ড দেন মেয়ারহফস আর হলো পারনেস। ওই জন্য এই প্রক্রিয়াটাকে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে সংক্ষেপে ইএমপি পাথওয়ে বলা হয়। এই 3জন সায়েন্টিস্টের নামের ফার্স্ট লেটারগুলোকে নেওয়া হয়েছে ইএমপি পাথওয়ে। এটাও কোশ্চিন এসেছে, ওকে? মনে রাখবে বিভিন্ন পরীক্ষায়। ইএমপি পাথওয়ে বলতে কাকে বোঝাচ্ছে, গ্লাইকোলাইসিসকে। তারপর কি বলছে, ইন অ্যানারোবিক অর্গানিজম দিস ইজ দ্য অনলি প্রসেস ইন রেসপিরেশন। দেখো, আমরা 2 ধরনের অর্গানিজম দেখতে পাই, একটা হলো অ্যানারোবিক অর্গানিজম আর হলো অ্যারোবিক অর্গানিজম। অ্যানারোবিক অর্গানিজম বলতে যারা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে রেসপিরেশন সম্পূর্ণ করতে পারে, ওকে? আর অ্যারোবিক বলতে আমরা যারা আমাদের অক্সিজেন দরকার। সো অ্যানারোবিক অর্গানিজমে শুধুমাত্র এই রেসপিরেশনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হয়, মনে রাখবে, ওকে? মানে অ্যানারোবিক আর হলো অ্যারোবিক অর্গানিজমের মধ্যে যদি ডিফারেন্স করি, ওকে, শুধু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা অ্যানারোবিকের ক্ষেত্রে হবে, ওকে? বুঝতে পারছো? কিন্তু অ্যারোবিকের ক্ষেত্রে তো গ্লাইকোলাইসিস তো অবশ্যই হবে, ওকে? বুঝতে পারছো? গ্লাইকোলাইসিস অকার্স ইন গ্লাইকোলাইসিস কোষের কোথায় হয়? গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা, অকার্স ইন সাইটোপ্লাজম অফ দ্য সেলের হলো সাইটোপ্লাজম, এটা কোশ্চিন, ওকে? মনে রাখবে। অ্যান্ড ইজ প্রেজেন্ট ইন অল লিভিং অর্গানিজম, সব লিভিং অর্গানিজমের মধ্যে সাইটোপ্লাজম থাকে, ওকে? তাহলে এখানে আমরা 2-3টা কোশ্চিন পেলাম। এইভাবে আমি কোশ্চিন ধরিয়ে দেবো যে কি কোন জায়গাগুলো কোশ্চিন আসবে, ওকে? বা অলরেডি এসেছে। ইন দিস প্রসেস গ্লুকোজ আন্ডারগোজ পার্শিয়াল অক্সিডেশন টু ফর্ম 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড, ওকে? এই যে গ্লুকোজের কি বললাম, এই প্রক্রিয়া হচ্ছে গ্লুকোজের কি পার্শিয়াল অক্সিডেশন হচ্ছে, আর হলো 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, মনে রাখবে। মানে কমপ্লিট অক্সিডেশন হয় না, পার্শিয়াল অক্সিডেশন। পার্শিয়াল অক্সিডেশন কেন বলা হচ্ছে, যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো অক্সিজেন তৈরি হয় না, এখানে জাস্ট গ্লুকোজকে অক্সিজেনের উপস্থিতিতে ভাঙা হচ্ছে, ওকে? আর এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা শুধু একটা প্রক্রিয়া নয় যে এই রেসপিরেশনের জন্য, এরপরে হচ্ছে তোমার ক্রেবস সাইকেল হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা পার্শিয়াল অক্সিডেশন। তাহলে এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, কারণ নিটে যে কোশ্চিন আসছে যেভাবে স্টেটমেন্ট টাইপ ডাইরেক্ট পুরো একবারে এনসিইআরটির লাইন তুলে, ওকে? এটাই কোশ্চিন আসবে যে পার্শিয়াল অক্সিডেশন না কমপ্লিট অক্সিডেশন, তখন কনফিউশন লাগবে, কমপ্লিট যদি ক্লিয়ার যদি মনে না থাকে। সো ইন প্লান্টস দিস গ্লুকোজ ইজ ডিরাইভড ফ্রম, এই প্লান্টের ক্ষেত্রে গ্লুকোজ ডিরাইভড ফ্রম সুক্রোজ। গ্লুকোজটা যে বলছে যে ইন দিস গ্লুকোজ ইজ ডিরাইভড ফ্রম সুক্রোজ থেকে, ওকে? এটাকে বলছে আবার সুক্রোজ থেকে পাচ্ছে। দেখো, আমাদের যে সুক্রোজটা একটা কি ডাইস্যাকারাইড, মানে এই গ্লুকোজটা যেটা পায়, মানে রেসপিরেশনের জন্য যে গ্লুকোজটা পাচ্ছে কোথা থেকে, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। সুক্রোজকে ভাঙলে কি হয়, গ্লুকোজ আর হলো ফ্রুক্টোজ তৈরি হয়, বুঝতে পেরেছো? তাহলে এটা কেমিস্ট্রি একটা কোশ্চিন, বায়োমলিকুল চ্যাপ্টারে পড়বে। সুক্রোজটাকে যদি ভাঙা যায়, এটা ডাইস্যাকারাইড দ্বিশর্করা, তাহলে গ্লুকোজ আর হলো ফ্রুক্টোজ পাওয়া যায়, বুঝতে পেরেছো? সুক্রোজ ফর্মটা হচ্ছে, তোমরা যে অন্য যে প্লান্ট ফিজিওলজি যে চ্যাপ্টার ট্রান্সপোর্ট ইন প্লান্টস, সেখানে গ্লুকোজটা হচ্ছে সুক্রোজ ফর্মে প্লান্টের দেহে হচ্ছে পরিবাহিত হয়, বুঝতে পারছো? গ্লুকোজ ফর্মটা কিন্তু পরিবাহিত হয় না, এটা একটা কোশ্চিন, মনে রাখবে। তারপর হুইচ ইজ দ্য
ইন্ড প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের ইন্ড প্রোডাক্ট কি? ফটোসিনথেসিস ইন্ড প্রোডাক্ট হচ্ছে এই যে গ্লুকোজ, এটাই বলছে যে গ্লুকোজটা হলো ফটোসিনথেসিস তৈরি হয়। অর ফ্রম স্টোরেজ, পরের পেজে চলে আসবে, অর ফ্রম স্টোরেজ কার্বোহাইড্রেট সুক্রোজ ইজ কনভার্টেড ইন্টু গ্লুকোজ, সুক্রোজটা গ্লুকোজে কনভার্ট হয়, আজ সুক্রোজটা ভেঙে কী হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এখানে লেখা আছে এনজাইম। আচ্ছা এটার জন্য একটা যে এনজাইম লাগে, মানে সুক্রোজ হচ্ছে ভাঙছে গ্লুকোজ আর হলো ফ্রুক্টোজে একটা এনজাইম দরকার হয় তার জন্য, সেটা হলো ইনভার্টেজ এনজাইম, ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো গাইস? ইনভার্টেজ মনে রাখবে। অ্যান্ড দিস টু মনোস্যাকারাইড, তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজগুলো কি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড ছিল সুক্রোজটা, সেটা ভেঙে গেলো মনোস্যাকারাইড তৈরি হলো, মনোস্যাকারাইড এক শর্করা। রেডিয়ালি এন্টার দ্য গ্লাইকোলাইটিক পাথওয়ে, তারপর গ্লুকোজটা হচ্ছে কি এই গ্লাইকোলাইটিক যে পাথওয়ে মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। ক্লিয়ার? গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর ফসফোরাইলেটেড টু গিভ রাইস টু গ্লুকোজ 6-ফসফেট। তাহলে এখন আমি এখানে ফার্স্ট তোমাদের ইয়েটা বলবো, এখানে যে ডায়াগ্রাম থেকে সাইকেলটা এখান থেকেই বলবো, এই জিনিসগুলো আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি, এগুলোই লেখা আছে তোমাদের, এটা বেশি, কারণ এটা যদি প্রথমে আমি পড়ি তাহলে বুঝতে পারবো না, এখান থেকে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি, আশা করছি তোমাদের কোনো ডাউট যদি থাকে তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখো ফার্স্ট এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়া, যে ফার্স্ট এখানে গ্লুকোজটা কোথা থেকে আসলো, সুক্রোজ থেকে, সুক্রোজ ভেঙে কি হলো গ্লুকোজ আর হলো ফ্রুক্টোজে পরিণত হয়েছিল মনোস্যাকারাইডে, সেই গ্লুকোজটা এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। গ্লুকোজের কয়টা কার্বন থাকে তোমরা এটা জানো, 6 কার্বনযুক্ত মলিকিউল। ওকে, ফার্স্ট হলো গ্লুকোজ, যে এখানে এই যে পুরো এটা হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, এখানে 10টা স্টেপ আছে, তো গ্লুকোজ লাস্টে কি হচ্ছে ফাইনাল গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ফাইনাল প্রোডাক্ট কি, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড 3 কার্বনযুক্ত। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট স্টেপগুলো জানতে হবে, এখান থেকে কোশ্চিন আসে, কেমন কোশ্চিন আসে এবং কীভাবে আসে সেটাও আমি বলে দেবো এক্ষুনি। দেখো গ্লুকোজ প্রথমে পরিণত হবে গ্লুকোজ 6-ফসফেটে। ওকে, গ্লুকোজ 6-ফসফেটটা তৈরি হবে ফ্রুক্টোজ 6-ফসফেট। ওকে, আমি আগে প্রথম ইয়েগুলো বলে দিচ্ছি, তারপর ফ্রুক্টোজ 6-ফসফেটটা ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেটে পরিণত হবে, তারপর এটা ট্রায়োস ফসফেট পরিণত হবে, আর হলো এই ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেটটা ট্রায়োস ফসফেট, দুটো ট্রায়োস ফসফেটে পরিণত হবে। ক্লিয়ার? তারপর হলো এটা ট্রায়োস ফসফেটটা আরেকটা ট্রায়োস ফসফেটে পরিণত হবে এটা, তারপর এগুলো সব ট্রায়োস ফসফেট। এখন আমি স্টেপ ওয়াইজ এক্সপ্লেন করছি ভালোভাবে। গ্লুকোজ 6-ফসফেট 6 কার্বনযুক্ত, তাহলে গ্লুকোজটা হলো গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হচ্ছে। গ্লুকোজের তোমরা বায়োমলিকুলস কেমিস্ট্রি বায়োমলিকুল চ্যাপ্টারে পড়েছো গ্লুকোজের যেটা স্ট্রাকচার হয়। ওকে, আশা করছি তোমরা জানো গ্লুকোজের যে স্ট্রাকচার। এক সেকেন্ড গাইস, আমি একটু বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে আশা করছি ভালোভাবে। এই যে গ্লুকোজের যে স্ট্রাকচারটা হয়, গ্লুকোজ হচ্ছে 6 কার্বনযুক্ত মলিকুলটা এরকম হয়, সরি। ওকে, দেখতে পাচ্ছ গাইস? ওকে, এরকম কালিও নেই আমার। ওকে, এটা হলো গ্লুকোজের স্ট্রাকচারটা হচ্ছে। ওকে, এই যে এখানে থাকে তোমার এইচ গ্রুপ। ওকে, 1 2 3 4 5 6 6টা কার্বন, এরকম হয় গ্লুকোজের স্ট্রাকচার। ওকে, সো গ্লুকোজ 6-ফসফেট, দেখো গ্লুকোজ ছিল গ্লুকোজের 6 নাম্বার পজিশন, কেমিস্ট্রির ইয়েটা একটু মনে রাখবে। ওকে, কেমিস্ট্রি জিনিসটা মাথায় নিয়ে আসবে তাহলে বুঝতে পারবে। ওকে, গ্লুকোজের যেটা স্টার তার 6 নাম্বার পজিশনে কি ফসফেট গ্রুপটা যুক্ত হচ্ছে, ফসফেট হলো PO3 2-। ওকে, 6 নাম্বার পজিশন, তাহলে এখানে গ্লুকোজে ফসফেট ছিল না, ফসফেটকে অ্যাড করা হচ্ছে, তাহলে কি এখানে এটিপি লাগবে। আচ্ছা, এই যে ফসফেটটা এটা আসবে কোথা থেকে, এটিপি থেকে আসছে, এই জন্য ফার্স্ট যে স্টেপটা এখানে কি হচ্ছে, এটিপি ভেঙে কি তৈরি হচ্ছে, এডিপি। মানে এটিপির মধ্যে এডিপির ফুল ফর্ম কি, এটিপি হলো এডিনোসিন ট্রাইফসফেট, এখানে 3টা ফসফেট আছে, আর এটা হলো এডিনোসিন ডাইফসফেট। তাহলে 3টা ফসফেট থেকে 2টো ফসফেটে পরিণত হলো, এর আরেকটা ফসফেট কোথায় যুক্ত হলো, এই গ্লুকোজ 6-ফসফেটে। গ্লুকোজের মধ্যে গ্লুকোজের 6 নাম্বার পজিশনে ফসফেটটা PO3 2- যে গ্রুপটা সেটা অ্যাড হলো। ওকে, কার্বন সংখ্যা এগিয়ে আছে, খালি শুধু ফসফেট গ্রুপটা যুক্ত হলো। 6টা কি পজিশনটা বোঝাচ্ছে, কত নাম্বার পজিশনে ফসফেট গ্রুপ হয়েছে, 6 নাম্বার পজিশনে। ওকে, তোমরা যদি চাও আলাদাভাবে আমি কেমিস্ট্রির সঙ্গে রিলেট করে আরও স্ট্রাকচার করে আমি
পরে করতে পারি, ভিডিও তৈরি করতে পারি, তোমরা কমেন্টে জানাতে পারো। একবারে পুরোটাই শুধু স্ট্রাকচার দিয়ে করব, ওকে, যদি একবারে হাই লেভেলে একটু বুঝতে চাও। ওকে, সো বুঝতে পেরেছো আশা করছি। তো একইভাবে এরকমভাবে তাহলে ওই জন্য ফার্স্ট স্টেপে তোমাদের মুখস্থ করতে হবে না, না বুঝে, যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। তাহলে এখানে কি বুঝতে পারবে, যখনই ফসফেট আসে মানে এখানে কি হবে, এটিপি ভেঙে এডিপি তৈরি হবে, তার সঙ্গে ওই যে ফসফেটটা এখানে যুক্ত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর আচ্ছা, এর জন্য আর স্টেপগুলোতে প্রত্যেকটা স্টেপে কী হচ্ছে, নির্দিষ্ট করে একটা কি এনজাইম লাগে, মনে রাখবে। এখানে এনসিইআরটিতে এনজাইমগুলো যদিও দেওয়া নেই, বাংলা বইও তোমাদের পেতে পারো তোমরা, ওকে, কিন্তু এনসিইআরটিতে যেহেতু দেওয়া নেই তাহলে কোশ্চিন আসবে না, ওকে, যেগুলো আছে সেগুলো শুধু মানে ভালোভাবে বুঝতে হবে। কিন্তু এখানে ফার্স্ট এনজাইমটা মনে রাখবে, এটা একবার এসেছিলো অনেক আগে, হ্যাক্সোকাইনেজ এনজাইম লাগে প্রথম, আর এখানে একটা ম্যাগনেসিয়াম আয়নও লাগে। এই যে মেটাল যে অ্যাক্টিভেটরগুলো সেগুলো কী হচ্ছে, এনজাইমকে অ্যাক্টিভেট করে, ওকে, বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট স্টেপে কি হ্যাক্সোকাইনেজ এনজাইম লাগে, গ্লুকোজ 6 ফসফেট পরিণত হলো। এখন গ্লুকোজ 6 ফসফেটটা কী হচ্ছে, ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে। এখন দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজটা হচ্ছে 5, এটাও 6 কার্বনযুক্ত, কিন্তু এর স্ট্রাকচারটা একটু আলাদা হয়। ফ্রুক্টোজের স্ট্রাকচার তোমরা যদি জানো কেমিস্ট্রিতে বায়োমলিকুলসে পড়েছো, ওকে, তাহলে সেখানে ফ্রুক্টোজের যে 6 নাম্বার কার্বন সেখানে হচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, ওকে, মানে এটাই ছিল, এখানে যুক্ত হয়নি। এই গ্লুকোজ 6 ফসফেট ছিল, ফ্রুক্টোজ 6, এখানে চেঞ্জ কী হচ্ছে, শুধু গ্লুকোজের জায়গায় ফ্রুক্টোজ নাম আসলো, ওকে, তাহলে এখানে কিচ্ছু চেঞ্জ হয়নি, জাস্ট স্ট্রাকচারে চেঞ্জ হয়েছে, ওকে, তাই এই জায়গায় কিচ্ছু লাগলো না, এখানে এটিপি ভাঙার বা কোনো ওটাই আছে, ওকে, একটা ফসফেটই আছে, ওকে, কার্বন এখানে 6টাই টোটাল। তারপর হলো পরের যে স্টেপ, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি হচ্ছে। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি হওয়ার সময় দেখো ফ্রুক্টোজ 1 আর 6 দুটো পজিশনে, 1 নাম্বার আর হলো 6 নাম্বার পজিশনে বিস ফসফেট মানে দুটো ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে 1 নাম্বার আর 6 নাম্বার পজিশনে। ওই জন্য এখানে একটা ফসফেট অলরেডি ছিল, এটিপিটা আবার এখানে তাহলে একটা এটিপি লাগবে, ওই জন্য এটিপি ভেঙে কী হচ্ছে, এডিপি তৈরি হলো। এখান থেকে একটা ফসফেট, এখানে অলরেডি একটা ছিল, ওই জন্য দুটো ফসফেট হয়ে গেলো 1,6 বিস ফসফেট। বিস বলতে কি বোঝায়, 2 বোঝায়, নামকরণ এইভাবে করে। ক্লিয়ার গাইস? 6 নাম্বার, এটাও 6 কার্বনযুক্ত মৌল, ওকে, বুঝতে পারছো? তাহলে মুখস্থ করতে হবে না এগুলো, ওকে, লজিকগুলো বোঝার চেষ্টা করো, একবারে মনে থাকবে। আর দেখো নিটে যেভাবে কোশ্চিন হয় তোমাকে পুরো মুখস্থ করতে হবে না, তুমি যদি জাস্ট কনসেপ্টটা বুঝে যাও তাহলে তুমি ওখানে অপশন তো থাকবে, অপশন দেখলেই তুমি অ্যান্সার খুঁজে পাবে, ওকে, অ্যান্সার করতে পারবে, বুঝতে পারছো? তুমি শুধু না বুঝে যদি বাস এটার জন্য 10 ঘন্টা মানে 10 দিন সময় লাগাও তাহলে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না বুঝলে, ওকে। এখন এই জায়গায় নেক্সট স্টেপ হলো এই যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এখানে তৈরি হচ্ছে কি ট্রায়োস ফসফেট, দুটো ট্রায়োস ফসফেটে ভেঙে যাচ্ছে। ট্রায়োস ফসফেট মানে কি 3 কার্বনযুক্ত কম্পাউন্ড, ওকে, বুঝতে পেরেছো? ট্রায়োস ফসফেট বলতে 3 কার্বনযুক্ত একটা অর্গ্যানিক কম্পাউন্ড। যেহেতু এখানে 6 কার্বনযুক্ত এটা মলিকিউল ছিল, যৌগ ছিল, এটাকে ভাঙলে তাহলে কি হচ্ছে, দুই অণু তৈরি হবে, 2 অণু, ওই জন্য ট্রায়োস ফসফেট তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? একটার নাম হলো গ্লিসারেলডিহাইড 3 ফসফেট আর একটা হলো ড্রাই হাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ওকে, 3 কার্বনযুক্ত, তাহলে 3 3 কত হবে, 6 হবে, তাহলে 6 কার্বনযুক্ত, ব্যালেন্সিং হয়ে যাচ্ছে কি না, ব্যালেন্স হচ্ছে। আবার এই দুটো কম্পাউন্ড একে অপরের কি হচ্ছে, অ্যাকচুয়ালি আইসোমার, ওকে, কনভার্ট হতে পারে, এটা থেকে এটা কনভার্ট হতে পারবে, এটা থেকে এটা কনভার্ট হতে পারবে, ওকে, এটা আর এটার জন্য কি লাগে, একটা এনজাইম। এখানে যে এনজাইমটা লাগে এই যৌগ থেকে এই দুটো পরিণত হতে অ্যালডোলেস, মনে রাখবে, বুঝতে পেরেছো? প্রত্যেকটা স্টেপেই এনজাইম লাগে, ওকে। এনজাইমগুলো বলে দিচ্ছি, প্রথম হলো হ্যাক্সোকাইনেজ, তারপরে হলো ফসফোফ্রুক্টো আইসোমারেস, দরকার নেই, ওকে, ছেড়ে দাও, ওকে, এনজাইম লাগবে না, এনজাইম আসবে না, এনসিইআরটিতে যেহেতু নেই তো টেনশন নেই, ভয়ের কোনো কারণ নেই, দেবে না। এখন এই ট্রায়োস ফসফেট যে গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, এই গ্লিসারেলডিহাইড 3 ফসফেট যেটা 3 কার্বনযুক্ত, এটা পরিণত হবে 2 কার্বন মানে আবার 3 কার্বনযুক্ত যেটা আরেকটা ট্রায়োস ফসফেট, সেটার নাম হলো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে একটা ফসফেট ছিল, এখানে কি হচ্ছে 1,3 বিস বলতে দেখো এখানেও দুটো ফসফেট, একটা থেকে দুটো ফসফেট, আরেকটা ফসফেট এড হবে, তাহলে কি এখানে লাগবে,
এখানে এটিপি লাগছে, ওকে, কিন্তু এখানে যে এটিপিটা লাগছে এটা অন্য ফর্মে। দেখো এই জায়গাটা, এই স্টেপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে যে এখানে যে রিয়াকশানটা হয়, অক্সিডেশনটা হচ্ছে, এখানে NADH প্লাস থেকে কি হচ্ছে, NADH2 তৈরি হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। NADH প্লাস H প্লাস তৈরি হয়, ওকে। এই স্টেপটা এভাবে আসে, ওকে, এটা মনে রাখবে। গ্লিসারিলেট 3 ফসফেট থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বনযুক্ত। তাহলে 3 কার্বনযুক্ত যেহেতু, টোটাল আমার কয়টা লাগবে, 2 অণু লাগবে কার্বন করতে, ব্যালেন্সিং করতে, ওকে। এরপর থেকে প্রত্যেকটা মলিকিউলে কী হচ্ছে, 2 অণু করে মনে রাখবে, ওকে, 2 অণু করে তৈরি হবে, তাহলে মুখস্থ করতে হবে না। প্রথমে তো এরা কি 6 কার্বনযুক্ত ছিল এই পর্যন্ত, তারপর প্রত্যেকটা যৌগই হচ্ছে 3 কার্বনযুক্ত, তাহলে 3 কার্বনযুক্ত ব্যালেন্সিং করবো কত, 2 দিয়ে গুণ করে দাও তাহলে, ওকে। এগুলো কোশ্চিন আসে যে কয় অণু উৎপন্ন হচ্ছে, 2 অণু করে। এরপরে হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হবে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাও ট্রাইফসফেট, তাহলে এটাও 2 অণু তৈরি হবে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো দুটো ফসফেট ছিল, এখন ফসফেট হয়ে গেল কি, ফসফেট কত হয়ে গেল, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, একটা হয়ে গেল। ফসফেট কি হলো, দুটো থেকে একটা হয়ে গেল, শুধু 3 নম্বর পজিশনে। তাহলে এখন এখানে দেখো, এখানে এডিপিটা কী হবে, এটিপিতে পরিণত হচ্ছে। এখানকার যে একটা ফসফেট কি না, এই যে এখানকার ফসফেটটা কোথায় যুক্ত হয়ে গেল, বেরিয়ে গেল এটিপি রূপে, বুঝতে পেরেছো। এখানে দুটো ফসফেট আছে, আর হলো এখানকার একটা ফসফেট, এখানে কি হলো, এটিপি তৈরি হয়ে গেলো, ওই জন্য কী হচ্ছে, একটা ফসফেট 3 নম্বর পজিশনে শুধু, ক্লিয়ার। তারপর এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড পরিণত হবে হলো 2 ফসফোগ্লিসারেট, 2 ফসফোগ্লিসারেটে পরিণত হচ্ছে, 2 অণু। তারপর এই 2 ফসফোগ্লিসারেটটা ফসফোএনল পাইরুভেটে পরিণত হবে, ফসফোএনল পাইরুভেট, এখানে 1 অণু জল বেরিয়ে যায়, ওকে। তারপর লাস্ট যেটা 2 অণু ফসফোএনল পাইরুভেট হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, 2 অণু পাইরুভিক অ্যাসিড, আর পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনযুক্ত। এই সব কম্পাউন্ডগুলো হচ্ছে এরা 3 কার্বনযুক্ত যৌগ, ওকে। আর হলো 2 অণু পরমাণুতে, মুখস্থ করবে না, জাস্ট লজিক্যালি বুঝবে, খুব আরামসে কোশ্চেন করতে পারবে, ওকে। সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ যদি বলি এটা, ওকে, এই কোশ্চেনটা আসে যে এখানে কনভার্সনটা যে হচ্ছে, বুঝতে পেরেছো, NADH আর H প্লাসে, ওকে। ক্লিয়ার গাইস, আই থিঙ্ক ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো, ওকে। তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে, ওকে, কমেন্ট করে জানাবে যে আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি কিনা। আমার একটাই উদ্দেশ্য, তোমাদের যেন কনসেপ্ট ক্লিয়ার হয়, ওকে। পরিশ্রম করে যে ভিডিওগুলো করছি সেগুলো যেন ম্যাক্সিমাম যেটা, হ্যাঁ, তোমাদের যেন ম্যাক্সিমাম, হ্যাঁ, কাজে আসে, ওকে। বুঝতে পেরেছো, এই জিনিসগুলো এখন এখানে যেটা এই টপিকটাতে লেখা আছে, আশা করছি তোমরা যদি এটা বুঝতে পারো, এখানে তো ওই জিনিসগুলোই লেখা আছে, ওকে। তাহলে এখানে পড়ার কিছুই নেই আর, ওকে। দ্য হোয়াইল স্টেটিং দ্য স্টেপ, যে গ্লাইকোলাইসিসে দেখো, আর গ্লাইকোলাইসিস যে এই যে স্টেপ, যে রিয়াকশানগুলো, আরেকটা জিনিস বলে দিই, এই যে আমরা জানি যে বিক্রিয়া, কেমিস্ট্রিতে পড়ছি, বিক্রিয়া কী হয়, একমুখী বিক্রিয়া হয় আর হলো উভমুখী বিক্রিয়া হয়, রিভার্সিবল ইরিভার্সিবল। তো এখানে যেখানে হচ্ছে তোমার এই যে এটিপি থেকে এডিপি বা এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, সেই যে স্টেপগুলো মনে রাখবে, সেগুলো হচ্ছে কি একমুখী স্টেপ, বুঝছো, ইরিভার্সিবল স্টেপ। এখানে হচ্ছে 1 নম্বর স্টেপটা হচ্ছে ইরিভার্সিবল, একমুখী বিক্রিয়া, তাছাড়া বাকিগুলো সব হচ্ছে, আর 1 নাম্বার আর হলো তোমার এই যে এটাই, ওকে। যেখান থেকে, হ্যাঁ, আচ্ছা, 1 নাম্বার আর 3 নাম্বার মানে এটিপি থেকে যেখানে এডিপি তৈরি হচ্ছে, ওকে। আর কোথায় তৈরি হচ্ছে, তোমার এই জায়গায়, 2 জায়গায় হচ্ছে, এখানে মনে রাখবে যে ফার্স্ট স্টেপটা মনে রাখবে তোমাদের, এখানে এটিপি হচ্ছে তোমার ইউজ হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, এখানে এটিপি ইউজ হলো, এখানে এটিপি ইউজ হলো, 2 জায়গায় হলো এটিপি ইউজ হয়, ওকে। আর 2 জায়গায় হচ্ছে এটিপি হচ্ছে রিলিজ হচ্ছে, বুঝতে পেরেছো। আর এইখানে NADH তৈরি হচ্ছে, বুঝতে পারলে। আর একটা NADH হচ্ছে 3টা এটিপি দেয়, ওকে, মনে রাখবে। একটা ADH হলো 3টা এটিপি
কাজ করে। আমি এখানে এখন রিডিং পড়ছি, এখান থেকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই কার্বোহাইড্রেট দেখো, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর ফসফোরাইলেটেড টু গিভ রাইজ গ্লুকোজ 6 ফসফেট বাই অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম হেক্সোকাইনেজ। এই যে হেক্সোকাইনেজ, আচ্ছা এখানে এনজাইমটা লেখা আছে ফার্স্ট যেটা এনজাইম, তাহলে ইম্পর্টেন্ট হেক্সোকাইনেজ। দিস ফসফোরাইলেটেড ফর্ম অফ গ্লুকোজ দেন আইসোমারেজেস টু প্রডিউস, এখানে পরের যে স্টেপটাতে আইসোমার ওটারই, হ্যাঁ, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ 6 যে ফসফেট তৈরি হচ্ছে একটা আইসোমার, ওকে, জাস্ট মলিকুলার ফর্মুলা একই থাকে, ফর্মটা চেঞ্জ হচ্ছে, টু প্রডিউস ফ্রুক্টোজ 6 ফসফেট, ওটাই বলছে আইসোমার। আমরা জানি কি না আইসোমার কাকে বলে, কেমিস্ট্রিতে পড়েছি। অ্যান্ড সাবসিকুয়েন্ট স্টেপ অফ মেটাবলিজম অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর সেম। The various steps of glycolysis are depicted in figure. In glycolysis a chain of 10 reaction, দেখো 10টা রিয়াকশন, এটা কোশ্চেন আসতে পারে গ্লাইকোলাইসিসে কটা টোটাল 10টা রিয়াকশন থাকে, ওকে, আন্ডার দ্য কন্ট্রোল অফ ডিফারেন্ট এনজাইম, অনেকগুলো এনজাইম লাগে, এনজাইমেটিক রিয়াকশন টেক প্লেস প্রডিউস পাইরুভেট ফ্রম গ্লুকোজ তৈরি হচ্ছে। হোয়াইল স্টাডিং দ্য স্টেপ অফ গ্লাইকোলাইসিস প্লিজ নোট দ্য স্টেপ হুইচ ইউটিলাইজেশন অর সিনথেসাইজ অফ এটিপি, এই যে এটা বলে দিয়েছে, ওকে, কোন জায়গায় হচ্ছে কোন স্টেপগুলোতে এটিপি ইউজ হচ্ছে আর কোন জায়গায় এটিপি রিলিজ হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। অ্যান্ড ইন কেস যেখানে হচ্ছে এনএডিস, মানে এটা বলে দিয়েছে, তো এখান থেকে কোশ্চেনগুলো বেশি আসে, জাস্ট ওই স্টেপগুলো বিশেষ করে মনে রাখবে, কোথায় এটিপি ইউজ হলো আর কোথায় এটিপি রিলিজ হলো। দেখো ফার্স্ট স্টেপে এটিপি মানে দরকার হচ্ছে, লাগলো এখানেও, তারপর থার্ড স্টেপে এটিপি লাগলো, তারপরে এখানে এনএডিএইচ এখানে তৈরি হচ্ছে, ওকে, ট্রায়াস ফসফেট থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে, হ্যাঁ, গ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য, এটা স্টেপ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে এখানে এটিপি বের হচ্ছে, ওকে, তারপরে এই স্টেপে, হ্যাঁ, ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যেটা হ্যাঁ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো 1,3 বিসফসফোগ্লিসারিড থেকে, এখানে এটিপি বেরিয়ে গেলো, তাহলে আর লাস্টের স্টেপে একটা এটিপি বেরিয়ে গেলো। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার জন্য স্টেপগুলো। এটিপিস আসলে ওগুলো আসবে, ওগুলোর মধ্যে আসবে কোশ্চেন, ওকে। এটিপি ইজ ইউটিলাইজ এট 2 স্টেপ, এই যে এটিপি ইউটিস মানে ব্যবহার হয় কোথায়, 2 জায়গায়। ফার্স্ট স্টেপ কনভার্সন গ্লুকোজ 6 ফসফেট অ্যান্ড সেকেন্ড স্টেপ কনভার্সন অফ ফ্রুক্টোজ 6 ফসফেট to fructose 1,6 bisphosphate, okay. The fructose 1,6 bisphosphate is split, এই যে এখানে বলেছে ডিহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আর হলো 3 ফসফোগ্লিসারিডিহাইড, ওকে, পিজিএল। উই ফাইন্ড দ্যাট দেয়ার ইজ এ ওয়ান স্টেপ হোয়ার, এই যে যেখানে একটা স্টেপ আছে যেখানে এনএডিএইচ প্লাস এইচ প্লাস এ ফর্মড হচ্ছে এনএডিএইচ থেকে, ওকে, এনএডিএইচ প্লাস থেকে। দিস ইজ হোয়েন 3 ফসফোগ্লিসারিডিহাইড ইজ কনভার্টেড টু 1,3 বিসফসফোগ্লিসারেট। 2 redox equivalent are removed to hydrogen atom, okay, from PGL and transfer to one molecule NADH, and PGL is oxidized হচ্ছে কি with inorganic phosphate to get converted into এটা যেটা bisphosphoglyceric acid, okay. The conversion of bisphosphoglyceric acid to 3 phosphoglyceric acid PGA is also energy yielding process, যেটা মানে এটিপি তৈরি হওয়া মানে এনার্জি তৈরি হবে, অথবা এনএডিএ যেটা তৈরি হলো ওখানেও এনার্জি তৈরি হয়। দিস এনার্জি ইজ ট্র্যাপড বাই, এই এনার্জিটা কিসে হচ্ছে, ফরমেশন করে, এটিপি ফরমেশন করে, ওকে। অ্যান্ড অ্যানাদার এটিপি ইজ সিনথেসাইজ ডিউরিং দ্য কনভার্সন অফ পেপ ফসফোইনল পাইরুভেট টু পাইরুভিক অ্যাসিড, যেটা হলো এই ফসফোইনল পাইরুভেট, যেটা লাস্টের যেটা প্রসেসটা বলছে এখানে এনার্জি ট্র্যাপিং প্রসেস, এনার্জি বের হচ্ছে এটিপি, এটা, ওকে। আমরা পরের রিয়াকশানে এই এনার্জিটাই তো আমাদের লাগবে কি না মেটাবলিক রিয়াকশানে, কেন, তারপরে হচ্ছে পাইরুভিক অ্যাসিড ইজ দেন কি প্রোডাক্ট, পাইরুভিক অ্যাসিডটা লাস্ট যেটা প্রোডাক্ট তৈরি হলো গ্লাইকোলাইসিসে আমাদের কি পাইরুভিক অ্যাসিড, মনে রাখবে। হোয়াট ইজ দ্য মেটাবলিক ফ্যাট অফ পাইরুভেট, এখন এই পাইরুভেটটাই কোথায় যাবে আমাদের পরে যেটা রিয়াকশান ক্রেবস সাইকেল, ওকে। দিস ইজ ডিপেন্ড অন দ্য সেলুলার নিডস। ক্লিয়ার গাইস, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ভালোভাবে। দেখো এরপরে দেয়ার আর 3 মেজর ওয়াইজ in which different cells handle pyruvic acid produced by glycolysis, ওকে। ডিফারেন্ট এই যে পাইরুভিক অ্যাসিডের এখন ফ্যাটটা কী হবে, ফ্যাট মানে ভাগ্য, কিসে পরিণত হবে, এখন কোথায় যাবে, ওকে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো কি না 2 অণু, তো ওটাই দিস আর ল্যাকটিক অ্যাসিড, এখন এই যে ফার্মেন্টেশন একটা হবে, বুঝতে পারছো, দ্য ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন অ্যান্ড অ্যালকোহল ফার্মেন্টেশন অ্যান্ড অ্যারোবিক রেসপিরেশন, 3টা এখানে প্রক্রিয়ায় ঢুকে যাবে, ওকে। ফার্মেন্টেশনের মধ্যে 2টা ফার্মেন্টেশন হবে, হ্যাঁ, সন্ধান যেটাকে বলি বাংলায়, ওকে, অ্যালকোহল ফার্মেন্টেশন আর হলো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, আর একটা অ্যারোবিক রেসপিরেশন হবে। অ্যারোবিক রেসপিরেশন বলতে যেটা আমাদের
এনার্জি যেটা দরকার মেইনলি মাইটোকন্ড্রিয়ার মধ্যে, যেটা ক্রেবস সাইকেল হবে। বুঝতে পেরেছো? তিন জায়গায় তাহলে পাইরুভিক অ্যাসিডটা যাচ্ছে। ওকে, এখন কি কন্ডিশনে কি শর্তে যাচ্ছে সেগুলো আমরা স্টেপগুলো ওগুলো প্রসেসগুলো পড়লে বুঝতে পারবো। ওকে, দ্য ফার্মেন্টেশন টেক প্লেস আন্ডার অ্যানারোবিক কন্ডিশন। এই যে ফার্মেন্টেশন যে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট, যে ফার্মেন্টেশনে হচ্ছে অক্সিজেন লাগে না, অ্যানারোবিক কন্ডিশনে ফার্মেন্টেশন হয়। ইন মেনি, কোথায় হয় ফার্মেন্টেশন? প্রক্রিওটসের ক্ষেত্রে আর ইউনিসেলুলার ইউক্যারিওটস। প্রক্রিওটস মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে ফার্মেন্টেশন হয়, আর ইউনিসেলুলার ইউক্যারিওটসের ক্ষেত্রে বলতে যেমন এমিবা। ওকে, ফর এক্সাম্পল ফর দ্য কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ, গ্লুকোজের যদি কমপ্লিট যখন জারণ হবে তখন কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার। হ্যাঁ, হাউএভার অর্গানিজমস অ্যাডপ্ট ক্রেবস সাইকেল হুইচ ইজ অলসো কল্ড অ্যারোবিক রেসপিরেশন। এই আর যে অ্যারোবিক রেসপিরেশন বলতে কাকে বোঝাচ্ছে এখানে? ক্রেবস সাইকেল যেটা হবে ওইটাই মাইটোকন্ড্রিয়ার মধ্যে, যেটার মাধ্যমে এনার্জি তৈরি হবে। ওকে, ওটাকে অ্যারোবিক রেসপিরেশন বলছে। দিস প্রসেস, এই অ্যারোবিক রেসপিরেশনে কী দরকার হবে? অক্সিজেন দরকার হয়। তোমরা বুঝতে পারলে ক্লিয়ার? মানে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তৈরি হলো কি? 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডটা এখন 3টা জায়গায় যাচ্ছে। ওকে, একটা হলো, দুটো হলো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন দুটো কী কী? সন্ধান প্রক্রিয়া হলো, একটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, হলো অ্যালকোহল ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে কী হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। মানে আমাদের বডিতে যেটা তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড, যখন আমরা অক্সিজেনের ঘাটতি পড়ে, মানে যখন এই যে ব্যায়াম করার সময়, এক্সারসাইজ করার সময় ল্যাকটিক অ্যাসিড, মানে তুমি ডাম্বেল তুলছো বারবার, তখন কী হচ্ছে? অক্সিজেনের ঘাটতির জন্য কী হচ্ছে? মাসেল ফ্যাটিক হয়ে পড়ে। অ্যাকচুয়ালি কী হয়? অক্সিজেনের শর্টেজের জন্য ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়। একইভাবে অ্যালকোহল ফার্মেন্টেশনে কী হয়? অ্যালকোহল ফার্মেন্টেশনে হচ্ছে অ্যালকোহল তৈরি হয়, ইথানল আর হলো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ওকে, অক্সিজেনের অনুপস্থিতি হয় দুটো। আর যেটা অ্যারোবিক রেসপিরেশন বলতে কি, এই পাইরুভিক অ্যাসিডে ঢুকবে কোথায়? এখন মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া ওখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সাইকেলটা হবে ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র, এই চক্রটার মাধ্যমে অনেকগুলো স্টেপ আছে, সেগুলোর মধ্যে এটিপি তৈরি হবে স্টেপগুলোতে। ক্লিয়ার গাইস? আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল। ওকে, তোমরা বুঝতে পারছো, আমি আশা করবো তোমরা বুঝতে পারছো ভালোভাবে। ওকে, তো তোমাদের তাহলে এটা ছিল গ্লাইকোলাইসিস। এরপরে যেটা আমাদের প্রসেস হচ্ছে ফার্মেন্টেশন, যেটা বললাম কি না? তাহলে ফার্মেন্টেশনটা আমি এখনই তোমাদের বলে দিচ্ছি। ওকে, ফার্মেন্টেশন এই টপিকের মধ্যেই। ফার্মেন্টেশনে দেখো এখানে এই যে ফার্মেন্টেশন, ফার্স্ট একবারে ডায়াগ্রামটা থেকে ভালোভাবে বুঝবে। এই যে গ্লুকোজের যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কী উৎপন্ন হচ্ছে? এই যে পাইরুভিক অ্যাসিড। এই যে এগুলো হলো তোমার গ্লাইকোলাইসিসের স্টেপগুলো। বুঝতে পারছো? এখানে শর্টকাটে দিয়েছে, তোমরা এটা সামনের গ্লাইকোলাইসিস ওটার চক্রটার মধ্যে পেয়ে যাবে। ওকে, রিয়েকশনগুলো চক্র তো নয়, ওকে, যে প্রসেসটা। ওকে, এখানে দেখো পাইরুভিক অ্যাসিড যে তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে ফার্মেন্টেশন হচ্ছে দুটো। এই ফার্মেন্টেশন হওয়ার সময় এখানে মনে রাখবে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। ওকে, এই স্টেপটা এখানে যেটা কি হচ্ছে, এই যে NADH আর হলো H+, হ্যাঁ, এ হচ্ছে রিঅক্সিডাইজ হয়ে যাচ্ছে কি NADH, মানে এখানে তোমার হচ্ছে এনার্জি লস হয়ে যায়। আমরা যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পড়েছিলাম যে NADH+ থেকে হলো NADH আর হলো H+ তৈরি হলো, তখন ওখানে এটিপি তৈরি হতো। এখানে উল্টো কি, এখানে এটিপি শক্তি ক্ষয় হয়। ওকে, ওই জন্য অক্সিজেনের ঘাটতি পড়ে। যখন এই যে ব্যায়াম করার সময় ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয় মাসেলে কি না, তখন কী বলে, মানে আমরা হাঁপিয়ে যাই কি না, হ্যাঁ, তো মাসেলটা কী হচ্ছে, মানে ক্লান্ত হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে হওয়ার সময় যে স্টেপটা, এখানে কি হয়, এই জায়গাটা কোশ্চেন আসবে। ওকে, আর এটার জন্য একটা এনজাইম লাগে, এটা হলো ল্যাকটিক ডিহাইড্রোজিনেশন। ওকে, ডিহাইড্রোজিনেস, এখানে কি হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রোজিনেস কেন বলছে? ল্যাকটেট, এখানে যে এনজাইমটা লাগে ল্যাকটিক ডিহাইড্রোজেন বা ল্যাকটেট ডিহাইড্রোজিনেস বলা হয়। ওকে, এনজাইমটা, এই প্রক্রিয়াটা। একইভাবে পাইরুভিক অ্যাসিড কী হচ্ছে, এই যে অ্যালকোহল ফার্মেন্টেশনের মাধ্যমে ইথানল বা ইথাইল অ্যালকোহল আর হলো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা কোশ্চেন এসেছিলো নিটে রিসেন্ট। ওকে, অ্যালকোহল ফার্মেন্টেশনে হলো কার্বন ডাইঅক্সাইড আর ইথানল, প্রোডাক্টগুলো মনে রাখবে। এখানেও একইভাবে কী হচ্ছে, NADH, এনার্জি লস হচ্ছে। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এটাই লেখা আছে, এখানে কিছু নেই। দেখো, ফার্মেন্টেশন
সে বাই ইস্টের ক্ষেত্রে হয় ইনকমপ্লিট অক্সিডেশন, এটা একটা অফ গ্লুকোজের ইনকমপ্লিট অক্সিডেশন হয় অ্যাচিভ আন্ডার অ্যানারোবিক কন্ডিশনের ক্ষেত্রে বাই সেট অফ রিয়াকশন হোয়ার পাইরুভিক অ্যাসিড ইজ কনভার্টেড টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ইথানল। ওকে, দ্য এনজাইমস পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ, এই পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলিক যে এনজাইম অ্যান্ড অ্যালকোহল ডিহাইড্রোজেনেস ক্যাটালাইজ দিস রিয়াকশন, এরা এনজাইম দুটো এই রিয়াকশন দুটো করে। ওকে, মনে রাখবে। আদার অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া প্রডিউস ল্যাকটিক অ্যাসিড ফর্ম, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে পাইরুভিক অ্যাসিড থেকে। দ্য স্টেপ ইনভলভ ইন শন ফিগার। ইন অ্যানিমেল সেলের ক্ষেত্রে কী হয়, লাইক মাসেলস যখন এক্সারসাইজ করি, ডিউরিং এক্সারসাইজ হোয়েন অক্সিজেন ইজ ইন অ্যাডোকুয়েট ফর সেলুলার রেসপিরেশন, যখনই অক্সিজেনের ঘাটতি হয় তখন কী হচ্ছে, এই অক্সিজেনের ঘাটতির জন্য কী হচ্ছে, ইনকমপ্লিট অক্সিডেশন হয়, পাইরুভিক অ্যাসিড কী হয়, রিডিউস হয়ে যায়। ভেরি ইম্পর্টেন্ট, কী হচ্ছে এখানে রিডিউস হচ্ছে, ওখানে আমাদের অক্সিডাইজ হচ্ছিলো কি না, বুঝতে পেরেছো? তাহলে এই যে রিয়াকশানটা এটা কী হচ্ছে, এটা হচ্ছে রিডাকশন হচ্ছে, রিডিউস। হ্যাঁ, এই যে রিডিউস হয়ে কী হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড পরিণত করে তৈরি করে কি এনজাইম দ্বারা, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। দ্য রিডিউসিং এজেন্ট এখানে কে কাজ করে, NADH অ্যালোলাইজ প্লাস হুইচ ইজ রিঅক্সিডাইজ টু NADH প্লাস ইন বোথ প্রসেস, দুটো প্রসেসেই। ইন বোথ ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল ফার্মেন্টেশন নট মাচ এনার্জি, এখানে এনার্জি খুব কম পরিমাণ তৈরি হয়। ওকে, লেস দ্যান 7%, ভেরি ইম্পর্টেন্ট, এখানে 7%। ওকে, কথাকার গ্লুকোজের 7%। ওকে, ইন গ্লুকোজ রিলিজ অ্যান্ড নট অল অফ ইটস ট্র্যাপড অ্যাজ এ হাই এনার্জি বন্ড। ওকে, এটা হাই এনার্জি বন্ড হিসেবে এটিপি ফর্ম করতে পারে না। অ্যান্ড অলসো প্রসেসেস আর হ্যাজারাডাস ইদার অ্যাসিড অর অ্যালকোহল প্রডিউস। হোয়াট ইজ দ্য নেট, তাহলে এখানে কিছু নেই, এগুলো বুঝতে পারলে ক্লিয়ার। হ্যাঁ, হোয়েন অ্যালকোহল মলিকুলস অফ গ্লুকোজ ফার্মেন্টেড টু অ্যালকোহল অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড ইস্ট পয়জনাস themselves to death when the concentration of alcohol is about 30%. ভেরি ইম্পর্টেন্ট, এই যে ইস্টের মধ্যে যে অ্যালকোহল ফার্মেন্টেশন হয়, যখনই 30%-এর উপরে বেশি হয়ে যাবে অ্যালকোহলের পরিমাণ কনসেন্ট্রেশন, তখন কী হয়, ইস্ট কী হয়, মারা যায়। তাহলে এই কোশ্চেনটা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে ওকে গাইস, ক্লিয়ার? তাহলে 30%-এর বেশি হলে ইস্ট কী হবে, ডেথ হয়ে যাবে ইস্টের। ওকে, তাহলে ইম্পর্টেন্ট খুব এই ফার্মেন্টেশন, ক্লিয়ার? নেক্সট এখানে দেখো কী বলেছে, তারপরে যেটা বলছে যে সিনথেসাইজ অ্যান্ড আচ্ছা, কমপ্লিট অক্সিডেশনের ক্ষেত্রে যেটা হবে, লার্জ অ্যামাউন্ট অফ ATP মলিকিউল নিড ফর সেলুলার মেটাবলিজম ইন ইউক্যারিওটসের ক্ষেত্রে দিস স্টেপস টেক প্লেস উইথিন দ্য মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের যেটা লাস্ট যেটা প্রসেস, যে সেলুলার রেসপিরেশন অক্সিজেনের উপস্থিতি যেটা হবে, সেটা হবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ওকে, অক্সিজেনের উপস্থিতি, অ্যারোবিক রেসপিরেশন যেটাকে বলে। দিস প্রসেস লেড টু দ্য, এটার ক্ষেত্রে কী হচ্ছে, গ্লুকোজের কমপ্লিট যেটা অক্সিডেশন হবে। ওকে, কমপ্লিট অক্সিডেশন হবে। ওকে, অ্যান্ড ইনঅর্গ্যানিক সাবস্টেন্স ইন প্রেজেন্স অফ অক্সিজেন অ্যান্ড রিলিজ কী করবে, এখানে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার রিলিজ হয়। ওকে, অ্যাকচুয়ালি মেইন যেটা আমাদের রেসপিরেশন যেটা, এটা ওকে মাইটোকন্ড্রিয়া যেটা হচ্ছে। অ্যান্ড তারপর ওয়াটার অ্যান্ড লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি প্রেজেন্ট ইন সাবস্ট্রেট। ওকে, সাবস্ট্রেট প্রেজেন্ট হয়। দিস টাইপ রেসপিরেশন ইজ মোস্ট কমন ইন, যেটা আমাদের মানে প্লান্টের ক্ষেত্রে, হায়ার অর্গানিজমের ক্ষেত্রে হয়। ওকে, এই যে অ্যারোবিক রেসপিরেশনটা। ওকে, অ্যাকচুয়ালি দেখো এই ফার্মেন্টেশনটা বলতে পারি যে এই অ্যারোবিক রেসপিরেশন হওয়ার জন্য ওটা কি বলবো, মাঝখানে একটা বাধা। ওকে, বাই প্রোডাক্টের, যেমন বাই প্রোডাক্ট তৈরি হয় কি না, তো ওটা বাই প্রোডাক্ট রিয়াকশন যদি বলি। ওকে, তো এই ধরনের, বুঝতে পারছো? তো একটা নদীর যেমন শাখা নদী তৈরি হয়ে যায়। ওকে, বুঝতে পারছো? এইরকমই মানে একটা মেইন, যেমন ডালের একটা যেমন ছোট ছোট ব্রাঞ্চ থাকে, তাহলে এই রেসপিরেশনের মূল উদ্দেশ্য হচ্ছে ATP তৈরি করা, অ্যারোবিক রেসপিরেশন হওয়া। তো সেটা হওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এখানে ফার্মেন্টেশন হয়ে যাচ্ছে মাঝখানে। ফার্মেন্টেশনটা ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ক্লিয়ার? ওকে ওকে, জিনিসটা প্র্যাকটিক্যালি একটু ভেবে দেখো, তাই কি না? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো অ্যারোবিক রেসপিরেশন এখানে কি বলেছে। ফর অ্যারোবিক রেসপিরেশন টু টেক প্লেস উইথিন মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। ফার্স্ট কোশ্চেন মনে রাখবে, মাইটোকন্ড্রিয়া। ওকে, মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, দ্য ফাইনাল প্রোডাক্ট কি অফ গ্লাইকোলাইসিস, পাইরুভেটটা কী হচ্ছে, ট্রান্সপোর্টেড সাইটোপ্লাজমে। ওকে, সাইটোপ্লাজম থেকে কোথায় যাচ্ছে, দ্য মাইটোকন্ড্রিয়া। ওকে, দ্য ক্রুশিয়াল ইভেন্টস অ্যারোবিক রেসপিরেশনের যে স্টেপগুলো হয়, দ্য কমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভেট বাই স্টেপ ওয়াইজ রিমুভাল অল হাইড্রোজেন
অ্যাটমস অ্যান্ড লিভিং 3 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড। এই যে এখানে 3 মলিকুল কার্বন ডাইঅক্সাইড এটা হয়, মানে বের হয় এটাতে, মানে যেটা ক্রেবস সাইকেলে, যেটা অ্যারোবিক রেসপিরেশনে, এটা মনে রাখবে। ওকে, এটা আমরা অ্যাকচুয়ালি পরের যে টিসিএস সাইকেলটা ওটা এখানে আগেই দেওয়া আছে, ক্যালভিন সাইকেল না, যেটা হচ্ছে ক্রেবস সাইকেল। ওকে, হাইড্রোজেন, ওকে, রিমুভাল অফ হাইড্রোজেন অ্যাটম বের হয়, আর হলো টোটাল হলো 3 অণু কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। বুঝতে পেরেছো? এখানে এই যে রিয়াকশানটা আগে দেখিয়ে দিই, দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, এটা কোথাকার বিক্রিয়া বলে তো, এটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া যে বিক্রিয়াটা হচ্ছে। ওকে, অ্যারোবিক রেসপিরেশন। এই যে NADH এখানে যুক্ত হয়, আর হলো এসিটাইল কোয়ে পাইরুভিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়। ওকে, এখান থেকে হলো এখানে পাইরুভেট ডিহাইড্রোজিনেস এনজাইম লাগে। পাইরুভেট ডিহাইড্রোজিনেস বলতে অক্সিজেন, হাইড্রোজেন বেরিয়ে যায়। ওকে, হাইড্রোজেন আয়ন, আর এখানে ম্যাগনেসিয়াম আয়ন লাগে, ইম্পর্টেন্ট মনে রাখবে। তারপর এখান থেকে উৎপন্ন হলো কোয়ে, যেটা হলো এনজাইম লাগে, এসিটাইল কোয়ে যৌগ তৈরি হয়। এই এসিটাইল কোয়ে এনজাইমটা হলো ক্রেবস সাইকেলে তারপর অংশগ্রহণ করে। এটা হলো ইন্টারমিডিয়েট একটা স্টেপ, যেটা হলো এই বিক্রিয়াটা কার মধ্যে লিঙ্ক করছে বলো তো, যেটা তোমাদের গ্লাইকোলাইসিস আর হলো ক্রেবস সাইকেল যেটা। ওকে, ওর মধ্যে এটা লিঙ্ক রিয়াকশন মাঝখানের বিক্রিয়াটা। তো এসিটাইল কোয়ের মাধ্যমে এখন চক্র শুরু হবে। তারপর এখানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। হ্যাঁ, বুঝতে পেরেছো? আর এখানে তোমার NADH, যেটা এনার্জি কারেন্সি, এখানে NADH হচ্ছে, এর মধ্যে এনার্জি থাকে, আর হলো H+ আয়ন তৈরি হয়। ওকে, তো এটাই এখানে বলেছে, এই লাইনটা দেখো, যে কমপ্লিট অক্সিডেশন পাইরুভেট স্টেপ ওয়াইজ রিমুভাল অফ হাইড্রোজেন অ্যাটম, আর হলো লিভিং 3 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড, 3 মলিকুল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওকে, দ্য পাসিং on the electrons removed as a part of hydrogen, the passing of electron removed as a part of hydrogen atoms to molecular oxygen with simultaneous synthesis of ATP. What is interesting to note is that the first process take place in the matrix of mitochondria. আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার তো বিভিন্ন অংশ আছে জানো। মাইটোকন্ড্রিয়া হচ্ছে দুটো পর্দা থাকে। ওকে, এক্সটার্নাল হলো ইন্টারনাল মেমব্রেন থাকে, দুটো মেমব্রেন থাকে। তারপর হলো ইন্টার মেমব্রেন স্পেস আছে, আর ভিতরের যে অংশটা মাইটোকন্ড্রিয়া, ওটা কি বলে, ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি যে এটা হয় ক্রেবস সাইকেলটা, ওকে, সেটা ম্যাট্রিক্সে হয়, মনে রাখবে। মাইটোকন্ড্রিয়া কোথায়? ম্যাট্রিক্সে, এটা কোশ্চেন আসবে। অ্যান্ড দ্য সেকেন্ড প্রসেস ইজ লোকেটেড অন দ্য, আর যেটা সেকেন্ড যেটা প্রসেস, ইনার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়া। ওকে, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া হয় সেকেন্ড প্রসেস হচ্ছে যেটা হলো তোমার ইনার মেমব্রেনে তোমার ETS সাইকেল। ওকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। পাইরুভেট হুইচ ইজ ফর্মড বাই গ্লাইকোলাইটিক ক্যাটাবলিজম অফ কার্বোহাইড্রেট ইন সাইটোসেল। এই সাইটোসেল বলতে সাইটোপ্লাজমকে বোঝায়। আফটার ইটস এন্টার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স আন্ডারগো অক্সিডেশন ডিকার্বক্সিলেশন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশ করার পরে ওই যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়, এই বিক্রিয়াটাকে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলা হয়। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়াকে ডিকার্বক্সিলেশন বলা হয়। ওকে, আর অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন কেন বলে, এখানে এনার্জি তৈরি হয়। ওকে, পাইরুভেট থেকে এই যে NADH যে ফর্মটা তৈরি হলো কি না, এখানে একটা NADH হচ্ছে 3টা ATP তৈরি করে। ওকে, একটা NADH এর ভ্যালু হচ্ছে 3টা ATPর সমান। ওকে, অক্সিডেশন হচ্ছে, সো একসঙ্গে এটাকে বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এইভাবে এই নাম দিয়ে কোশ্চেনগুলো আসে। বাই কমপ্লেক্স সেট অফ রিয়াকশনস ক্যাটালাইজড বাই পাইরুভিক ডিহাইড্রোজেনেজ, এই পাইরুভিক ডিহাইড্রোজেনেজ এই বিক্রিয়াটার কথা বলছে। ওকে, অ্যান্ড দিস রিয়াকশন ক্যাটালাইজড বাই পাইরুভিক ডিহাইড্রোজেন রিকোয়ার এ প্রিপারেশন অফ সেভারেল কোএনজাইম, এই যে কোএনজাইম, এটা একটা কোয়ে, ইনক্লুডিং NADH, এটা লাগছে, আর হলো কোএনজাইমে। ক্লিয়ার গাইস? ডিউরিং দিস প্রসেস 2 মলিকুল অফ NADH আর প্রডিউস, এখানে কয়টা উৎপন্ন হয়? 2 NADH, 2 অণু তৈরি হয়, এটা মনে রাখবে। ওকে, এটা একবারে মনে রাখতে হবে। ওকে, 2 অণু NADH তৈরি হয়, 2 অণু NADH মানে একটা NADH হচ্ছে 3টা ATP দেয়, তাহলে দুটো কত দেবে? 6টা ATP তৈরি হয় ইন্টারমিডিয়েট যে লিঙ্ক রিয়াকশনটাতে। ওকে, 2 মলিকুল NADH প্রডিউস ফর্ম দ্য মেটাবলিজম অফ 2 মলিকুল পাইরুভেট। এই যে এখানে 2 মলিকুল, আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কত অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম? 2 অণু। ওকে, 2 অণু NADH তৈরি হলো। কার্বন ডাইঅক্সাইডও কত তৈরি হবে? 2 অণু তৈরি হবে। ওকে, মনে রাখবে। ওকে, ফ্রম এখানে পাইরুভিক অ্যাসিড প্রডিউস 1
গ্লুকোজ মলিকিউল। আর এটা কোন কয়টা মলিকুল ইয়ার গ্লুকোজে কয়টা গ্লুকোজ মলিকুলের জন্য হচ্ছে? একটা গ্লুকোজ মলিকুলের ক্ষেত্রে। ক্যালকুলেটিভ টাইপের কোশ্চেন আছে, ওকে, একটু কনসেপ্টগুলো বুঝতে হবে। একটা গ্লুকোজ মলিকুলের ক্ষেত্রেই হচ্ছে, কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কয়টা গ্লুকোজ অণু ভেঙেছিল? একটাই। একটার জন্য দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। এখন দুটো পাইরুভিক অ্যাসিডের জন্য দেখো কী কী মানে লিঙ্ক আছে পুরো একবারে। এখানে আমাদের ফার্স্ট গ্লাইকোলাইসিস থেকে শুরু হচ্ছে, শেষ হবে কোথায় গিয়ে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা প্রথম থেকে লিঙ্ক শেষ হবে হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। বুঝতে পারছো? একটা গ্লুকোজ অণুর জন্য কতগুলো কার্বন ডাইঅক্সাইড এনএডিপি, এই হিসাবগুলো পরীক্ষায় আসে, ওকে। প্রিভিয়াস ইয়ারের বইয়ে দেখবে প্রচুর কোশ্চেন আছে এরকম। প্রডিউস ফ্রম ওয়ান মলিকিউল ডিউরিং গ্লাইকোলাইসিস দ্য এসিটাইল কোয়ে, দেন এই যে এসিটাইল কোয়েটা উৎপন্ন হলো, এটা কোথায় এন্টার করবে? এই সাইক্লিক প্যাথওয়ে, এটা চক্রাকার প্রক্রিয়া, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল যেটাকে বলি, ওকে, টিসিএ সাইকেল। মোর কমনলি কল্ড, এটাকে ক্রেবস সাইকেল বলা হয়। আফটার দ্য সায়েন্টিস্ট, এটা আবিষ্কার করেছিল কে? হ্যান্স ক্রাফ, ওকে ওকে হ্যান্স ক্রাফ, ওর নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে। এটা ব্যাখ্যা করেছিল, ইলুসিডেটেড, হ্যাঁ, ইলুসিডেটেড মানে ব্যাখ্যা করা। এই যে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, এরপরে আমরা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল পড়বো, ওকে। ওকে গাইস, আশা করছি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ওকে। অবশ্যই কমেন্টে জানাও, ওকে, কমেন্টে জানাবে। এবং এখনও বলছি, যারা তোমরা সাবস্ক্রাইব করো নি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওকে। তোমরা আমাকে এইভাবে কোঅপারেট করো, ওকে, তাহলে আমি আরও উৎসাহের সঙ্গে ভিডিওগুলো আরও সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করব, ওকে, যেন তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাও, ওকে। সো থ্যাংক ইউ গাইস। নেক্সট ভিডিওতে আমরা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলটা আলোচনা করব, ওকে। আর যারা এখনও তোমরা বিভিন্ন যে অন্য যদি তোমাদের চ্যাপ্টার এনসিইআরটি পড়ে না থাকো, তাহলে প্লেলিস্টে গিয়ে দেখো, অনেক চ্যাপ্টার আমার অলরেডি কমপ্লিট করা আছে, ওকে, ক্লাস 11 অ্যান্ড 12-এর।